হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পাটিসাপটা পিঠা। তো এখন শীতের সময় পিঠের সিজন চলছে, তাই আমি এই পিঠাটা ঘরে বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে কিন্তু রেসিপিটা আমি শেয়ার করে নিলাম। তো চলো চলে যাই রেসিপিতে, আমি কিভাবে বানিয়েছি। সবাই আজকাল পিঠে বানাতেই পারে, তবে সবার পিঠের বানানোর ধরনটা আলাদা, তাই কিন্তু আমি আমার মতন করে যেটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছিলাম। সেই দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। কতজন কিন্তু ছানারও বানায়, আমি কিন্তু এইভাবে দুধের একটা ক্ষীরা বানিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে। তো কিছুটা দুধ আমি এখানে তুলে রাখলাম, সেটার মধ্যে কিন্তু আমি পাউডার দুধ গুলিয়ে নেব। তোমাদের যতটা পাউডার দুধ দিতে ইচ্ছা আছে ততটাই কিন্তু দুধ নিয়ে নেবে। আর কিছুটা দুধ তুলে রাখলাম, যেটা আমি পরে একটা ব্যাটার তৈরি করব। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি পাউডার দুধ গুলিয়ে দুধের সাথে সেটা কিন্তু দিয়ে নিলাম। এটা দিয়ে নিলে কি হবে, টেস্টও ভালো হবে, আর দুধের যে স্ট্রাকচারটা আছে সেটাও একটু ঘন হয়ে আসবে। আর দিয়ে নিলাম কিন্তু একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়ে সেই নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে দিয়েছি। নারকেলটা বেশ কচি ছিল। এই সময়টা দিয়ে দিলে কি হবে, খুব একটা মুখে বাঁধবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে। আস্তে আস্তে যতটা দুধ ফুটবে তার সাথে কিন্তু গলে আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে, আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই সময় কিন্তু আমি মোটামুটি এই 1 হাতা আমি কিন্তু চালের গুঁড়ি দিয়ে নিলাম। তোমরা চালের গুঁড়িটা কিন্তু জলে গুলেও দিতে পারো, আমি কিন্তু দুধের সাথেই একবারেই দিয়ে নিয়েছিলাম। এইভাবে কিন্তু দুধটা ফোটাতে থাকবো, আর যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ এটা আমি কিন্তু বন্ধ করব না। এভাবে কিন্তু কন্টিনিউ তোমরা নাড়িয়ে যাবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখার জন্য। অনুরোধ রইল যে তোমরা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দেখতে পারো। তারপরে কিন্তু এখানে বেশ কিছুটা খেজুরের গুড় দিয়ে নিলাম। খেজুরের গুড় দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। তোমরাও অবশ্য বন্ধ করে নেবে, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছিল। তোমরা চাইলে কিন্তু যদি পুরো সাদা পিঠে বানাতে চাও, ক্ষীরাটা যদি সাদা করতে চাও, তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারো। তবে এখন শীতের একটা সিজন চলছে, গুড়টা কিন্তু এখনই পাওয়া যাবে। খুব ভালো গুড় খেতে গেলে এখনই কিন্তু এই পিঠে করে খেতে হবে। এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছ একদম যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে নেব। বন্ধ করে দিয়ে এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যত ঠান্ডা হবে তত ভালো হবে, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না। এবারে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেটার মধ্যে আমি দিয়ে নিলাম 1 বাটি মতন চালের গুঁড়ি, আর ঠিক 1 বাটির একটু কম, হাফ বাটি, ছোটো বাটির 1 বাটি দিয়ে নিলাম ময়দা, আর দিয়ে নিলাম অল্প একটু চিনি। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, কারণ ক্ষীরার মধ্যে যেহেতু চিনি আছে, আমি কিন্তু চিনিটা বেশ কম করেই দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম একটুখানি লবণ। এবারে কিন্তু এটা আমি দুধ দিয়ে আস্তে আস্তে গুলতে থাকবো, যতক্ষণ পর্যন্ত একটা ব্যাটার তৈরি না হচ্ছে, ঘনত্বটা দেখব। যতটা যে যেরকম ঘনত্ব রাখতে চাও সেরকমভাবে গুলিয়ে নেবে। আমি কিন্তু এইভাবে এতটাই ঘনত্ব রেখেছিলাম, আর বেশ 1 ঘন্টা মতন এটাকে কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। অবশ্য তোমরাও রেস্টে রেখে নেবে, তাহলে কিন্তু পিঠের যে গোলা রুটিটা হয় সেটা কিন্তু লেগে যাবে না। তারপরে একটা প্যান নিয়ে নিলাম। অবশ্যই ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একদম লেগে যাবে না। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নিলাম। তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো, অবশ্যই সাদা তেল ইউজ করবে, রিফাইন তেল। তারপরে এইভাবে দিয়ে নিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। নেওয়ার পর এখানে এক হাতা মতন ব্যাটার দিয়ে নিলাম। তারপরে একটুখানি গরম হলেই এটা কিন্তু এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ঠিক যেমন ধোসার একটা রুটি তৈরি হয় সেইভাবে কিন্তু এটা ছড়িয়ে নিচ্ছি। আর ঠান্ডা অবস্থা থাকতে কিন্তু এটা উঠাবো না। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওঠানোর চেষ্টা করছিলাম, এটা কিন্তু এখনও হয়নি। যখন এটা হয়ে যাবে এটা কিন্তু আপনিই ছেড়ে দেবে পাশ থেকে। তারপরে এর মাঝে কিন্তু সাইডে একদম
ক্ষীরটা দিয়ে নেব, ক্ষীরের পুরটা দিয়ে নেব। তোমরা চাইলে ছানার পুরও দিতে পারো, যে যেরকম মানে পুর পছন্দ করে। আমি কিন্তু এখানে এই চালের গুঁড়ির ক্ষীরাটা তৈরি করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার অনুরোধ রইল সব বন্ধুদের, একবার তোমরা এইভাবে বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বললাম পিঠে বানাতে কিন্তু সবাই জানে, সবার ধরনটা কিন্তু আলাদা হয়। এইভাবে তোমরা বানিয়ে দেখবে, ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আলতো হাতে খুন্তি দিয়ে উল্টিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম কিন্তু সাদা হয়েছে রুটিটা। যদি তোমরা একটু ব্রাউন করতে চাও তাহলে কিন্তু এর মধ্যে তোমরা গুড়ও দিয়ে নিতে পারো। গুড় দিয়ে নিলে কি হবে, ব্যাটারটা ব্রাউনও হবে, আর যে যেরকম পছন্দ করে একটু লালচে ধরনের হয়ে যাবে। আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। বললাম যে খুব বেশি প্যানটা কিন্তু গরমও হবে না, ঠান্ডাও হবে না, একদম মিডিয়াম আছে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে গলিয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এইভাবে একটা জালিদার রুটি তৈরি হচ্ছে। তোমরা যদি জালিদার না খেতে চাও তাহলে কিন্তু তেলটা ইউজ করবে না। আর যদি মনে করো যে এইভাবে জালিদার খাবে তাহলে কিন্তু অল্প মাত্রায় একটু ঘি ইউজ করে নিতেই পারো। তারপরে এইভাবে আবার একটু সাইডে দিয়ে নিলাম ক্ষীরটা, তারপরে কিন্তু এইভাবে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু বেশি মানে জ্বালিয়েছি, কারণ আমার একটু ভালো লাগলো যে ব্রাউন কালারটা হলে মনে হয় বেশি ভালো লাগবে। ব্যাস, একদম পাটিসাপটা পিঠে কিন্তু খাওয়ার জন্য রেডি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। আমার পিঠেটা তো খুব ভালো হয়েছিল। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর ধৈর্য ধরে দেখছো তার জন্যও ধন্যবাদ। তোমরা কিন্তু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে চলে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।